প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সামনে দারুণ একটা পাঠ নিয়ে এসেছি। আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করে দিয়েছি, অবশ্য আগে শুরু করেছি, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভয়েস আসে, আমি ভয়েস শেষ করে ফেলেছি। আজকে আমরা ডিগ্রি করব। ডিগ্রিটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমাদের জন্য খুব জরুরি। তো এটা আমরা আজকে করব। তো আমি একটু বলে রাখি তোমাদেরকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবা। কারণ আসলে এই করোনার বিপদের মুহূর্তে আমার একটাই উদ্দেশ্য ছিল এই পরিশ্রম করার, যে বাংলাদেশের যে যে প্রান্তে আছে সে যেন অন্তত ঘরে বসে যেন পড়তে পারে। আসলে আমাদের স্টুডেন্টরা টিচারের সহযোগিতা ছাড়া খুব কমই পড়তে পারে। তো আমি এটাই চাই যে সেখানে তো যে কোনো স্টুডেন্ট যেন আমার এই ভিডিওগুলি পায়, তারা যেন নিজেরা এই সহযোগিতা নিয়ে যেন তারা পড়তে পারে, আমার চ্যানেলের সহযোগিতা নিয়ে যেন তারা ঘরে বসে যেন পড়তে পারে, তারা যেন উপকৃত হয়। অর্থাৎ করোনার মুহূর্তে শিক্ষার্থীদেরকে উপকার করার একটা টার্গেটেই আমি এই কাজটা করেছি। তো তোমরা সেটা করবা, বেশি বেশি করে শেয়ার দিবা, তাহলে অবশ্যই সবাই পেয়ে যাবে। ওকে, আমি শুরু করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে আমি লিখছি ডিগ্রি চেঞ্জ। তাহলে একটু জানি আমরা ডিগ্রিটা কি। ডিগ্রিটা হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্প্যারিজনটা কি? তুলনা। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভের তুলনা। তো অ্যাডজেক্টিভ কি ধরনের হয়? ধরো বললাম গুড, বললাম বেটার, বললাম বেস্ট। বললাম এটা গুড, বললাম এটা বেটার। বেটার মানে কি? দুইটার সাথে তুলনা করলে এটা একটু ভালো। বেস্ট সবচেয়ে ভালো। তার মানে এমনিভাবে বললাম টল, টলার, টলেস্ট মানে সে লম্বা, তবে সে আরেকজন তার চেয়ে বেশি লম্বা, আর আরেকজনের বললাম সে সবচেয়ে লম্বা। তাহলে এমনিভাবে টল, টলার, টলেস্ট এরকমটা হয়ে থাকে। অর্থাৎ এই যে তোমার অ্যাডজেক্টিভের যে তুলনা করতে গিয়ে দেখা যায় অ্যাডজেক্টিভের ভিন্ন ভিন্ন রূপ হয়, এটাকে বলা হয়ে থাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। তাহলে কোনো একটা অ্যাডজেক্টিভের সাধারণ রূপ থেকে যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় বা তার চেয়ে অধিকের মধ্যে তুলনা করা হয়ে থাকে, তখন অ্যাডজেক্টিভের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে বলা হয়ে থাকে ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু শুরু করতেছি। আসলে আমি ওই সময় বলেছি গুড, বেটার, বেস্ট, এটা হলো ওয়ার্ড ভিত্তিক। টল, টলার, টলেস্ট ওয়ার্ড ভিত্তিক। কিন্তু আমরা এখানে যেটা করবো হলো সেন্টেন্স ভিত্তিক। তাহলে এখানে সেন্টেন্স প্যাটার্নে কিভাবে ডিগ্রিগুলি পরিবর্তন করতে হয় এটা আমি দেখাবো। এখানে আমরা একটু দেখি যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভটা কি। পজিটিভটা হলো কোনো একটা গুণের সাধারণ রূপ, অ্যাডজেক্টিভের সাধারণ রূপ। আর কম্পারেটিভের দুইজনের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ। আর সুপারলেটিভ হলো অনেকের মধ্যে তুলনা, অনেকের মধ্যে। তাহলে এটা সাধারণ রূপ অ্যাডজেক্টিভের, এটা দুইয়ের মধ্যে তুলনা, এটা অনেকের মধ্যে তুলনা। এইখানে আমরা কি করি? পজিটিভ ডিগ্রিতে স্ট্রাকচারটা কি হয়, সেন্টেন্সটা কিভাবে সাজাই? শুরুতে থাকে নো আদার, অর্থাৎ সেন্টেন্সটা শুরুই হবে নো আদার দিয়ে। নো আদারের পরিচয় পরেই হবে পরিচয়। পরিচয়টা কি? যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, নো আদার বয়, কোনো বালকই না। কার পরিচয়? এই যে লাস্টে দিলাম রানা, রানাকে তুলনা করলাম। রানার একটা বৈশিষ্ট্য আমি তুলনা করতে গিয়া আমি রানার পরিচয়টা কি? বয়, রানা একজন বালক। এই বালকটা হলো পরিচয়, আর পরিচয়টা বসাইছি কার পরে? নো আদার পরে। তাহলে প্রথমে নো আদারের পরে পরিচয়। আমি হৃদয় দেবনাথ, আমার একটা পরিচয় আছে, আমি একজন টিচার, আমি একজন মানুষ, আমি একজন বয়, আমি বাংলাদেশি। তাহলে এমনি ভাবে যে পরিচয়টা বলেছি এটাকে কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে। তাহলে প্রথমে নো আদারের পরে পরিচয়, পরিচয়ের পরে এটা বলে এক্সটেনশন। আবার এক্সটেনশন কখনো থাকে, কখনো নাও থাকতে পারে, যার কারণে আমি লিখলাম এক্সটেনশনের পরে থাকলে বসবে, না থাকলে বসবে না। তারপরে আছে কি ভার্ব, এই যে ইজ দিলাম, ভার্ব কিন্তু এখানে ইজ হবে, কারণ নো আদার সিঙ্গুলার, তাই ইজ হবে। কিন্তু ভেরি ফিউ প্লুরাল, তো যার কারণে দেখো এখানে আর হয়েছে, এই যে আর। তাহলে নো আদার সিঙ্গুলার, যার কারণে ইজ হয়েছে। হ্যাঁ, তারপরে এস, এই যে এস দিয়েছে। তারপরে সেখানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা হলো পজিটিভ রূপ। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ, কম্পারেটিভের ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, আর সুপারলেটিভ রূপ বসবে। তাহলে এখানে টল, এরপর আবার এস, এরপর রানা। তাহলে হিসাবটা হলো নো আদার, তারপর পরিচয়, পরিচয়ের পরে এক্সটেনশন থাকলে বসবে, তারপর ভার্ব, ভার্বের পরে এস, এস এর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আবার এস, তারপর যাকে তুলনা করা হয়। এরপর আসি আমরা। তাহলে নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ। তাহলে দুই এজের মাঝখানে অ্যাডজেক্টিভ, তারপর দিল কি? রানা। তাহলে আমরা এখানে কি করি? কম্পারেটিভ ডিগ্রিতে গিয়ে
যাকে তুলনা করা হয় সে সবার আগে আসবে, সুপারলেটিভে যাকে তুলনা করা হয় সে সবার আগে আসবে, আর পজিটিভে যাকে তুলনা করা হয় সে শেষে বসে। তাহলে যাকে তুলনা করা হয় তারপরে বসে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তবে অ্যাডজেক্টিভটা কেমন হবে? কম্পারেটিভ। যাকে তুলনা করা হয় সে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তবে অ্যাডজেক্টিভ কেমন হবে? কম্পারেটিভ ফর্ম হবে। এরপর দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। এরপর দেওয়া বসবে পরিচয়, লাস্টে পরিচয়, এরপর এক্সটেনশন থাকলে বসবে, পরিচয়ের পরে বসবে এক্সটেনশনটা। আর এখানে যাকে তুলনা করা হয় তারপরে বসবে, এরপর দেওয়া ভার্ব, ভার্বের পরে দি, দি। আর এখানে কি? দেন এনি আদার বা অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে একটু বলে রাখি কথাটা আমি, পজিটিভের চিহ্ন হলো নো আদার এজেস, কম্পারেটিভের চিহ্ন হলো দেন এনি আদার, আর সুপারলেটিভের চিহ্ন হলো দা। তবে এই অ্যাডজেক্টিভ সুপারলেটিভে সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভে কম্পারেটিভ ফর্ম, পজিটিভে পজিটিভ ফর্ম। কিন্তু স্পেশাল চিহ্নটা হলো এখানে সুপারলেটিভে দা বসবে, অ্যাডজেক্টিভের পূর্বে দা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা, আর এখানে বসবে দেন এনি আদার, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির পরে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। দেন এনি আদার সিঙ্গুলার, অল আদার বসলে অবশ্য প্লুরাল হয়ে যায়। আর এখানে নো আদার আর আছে এজ এস, এই যে এস, এস এস। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো পজিটিভের চিহ্নটা কি, কম্পারেটিভের চিহ্ন কি, সুপারলেটিভের চিহ্ন কি। এইবার একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্ন জড়িত। নো আদার বললে দেন এনি আদার দা, আবার দা বললে দা, দেন এনি আদার অথবা দেন অল আদার, আর এখানে নো আদার। তোমরা এই জিনিসগুলো একটু চিন্তা, একটার সাথে একটা জড়িত, অর্থাৎ এইটা হলো ক্লু, এইটা থাকলে এটা করবো, এটা থাকলে এটা করবো, এই জিনিস আমার চিন্তা হবে। যেমন এখানে নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ টল এজ রানা, তাহলে রানা আগে আসবে কম্পারেটিভে, আসলো রানা, তারপরে ভার্ব আসবে, বসলো, এরপর দিয়ে আসবে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ রানা ইজ টলার, এখানে টল, এখানে টলার, এরপর দিয়ে বসবে কি দেন এনি আদার, দেন এনি আদার বয়, দেন এনি আদার বয়। যদি এনি আদার না হয়ে অল আদার হইতো তখন বয়েজ হইতো। ইন দিস ক্লাস এল এক্সটেনশন আছে, এক্সটেনশন আসে দিয়ে দিলাম। আবার এখানে যাকে তুলনা করা হয় রানা, তারপরে দিয়ে বসলো ভার্ব ইজ, যেহেতু সুপারলেটিভ তাই বসলো দা, এরপরে দিলাম সুপারলেটিভ ডিগ্রির কারণে টলেস্ট, এখানে টল, এখানে টলার, এখানে টলেস্ট, এরপরে বয় সিঙ্গুলার, ইন দিস ক্লাস এক্সটেনশন বসে গেল। এটা শেষ। এখন আমরা একটু ভিন্ন, এখানে এক্সটেনশন দিয়েছি, এখানে দেইনি, এই পার্থক্যটা। নিয়ম একই, এখানে ছিল ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস, এখানে নাই এক্সটেনশন। তাহলে এখানে নো আদার, তারপরে পরিচয়, তারপরে ভার্ব, তারপরে এজ, এজ এর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আবার এজ, তারপরে যাকে তুলনা করা হয়, তুলনা কারে করা হয়? শামিমকে। তাহলে যাকে তুলনা করা হয় সে কম্পারেটিভে প্রথমে বসবে, সুপারলেটিভে প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ভার্ব বসবে, এরপরে দিয়ে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লেজি, লেবি, লেজি পজিটিভে লেজি, আর কম্পারেটিভে লেজিয়ার, লেজিয়ার। এরপর দেন এনি আদার, দেন এনি আদার হতে পারে, দেন অল আদার হতে পারে। যদি দেন এনি আদার হয় তাহলে সিঙ্গুলার, দেন অল আদার হলে হবে কি প্লুরাল। তাহলে এখানে মেন, এটা পরিচয়, কার পরিচয়? শামিমের পরিচয়। তাহলে এখানে বললাম কি শামিম ইজ দা, যেহেতু সুপারলেটিভ দা বসলো, আর সুপারলেটিভের কারণে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম লেজিয়েস্ট, তারপর মেন। ক্লিয়ার? তোমরা একটু খেয়াল করে স্ট্রাকচারটা। এরপর দিয়া এইখানে যেখানে তোমার নো আদার, এখানে হবে সেখানে ভেরি ফিউ, এখানে নো আদার, এখানে গঠনটা কিন্তু কাছাকাছি, জাস্ট কিছু ভিন্নতা আছে, গঠন কাছাকাছি, ওয়ার্ডের কিছু ভিন্নতা আছে। এখানে নো আদার, এখানে ভেরি ফিউ, এখানে পরিচয়, এখানে পরিচয় মিলে গেল, এখানে এক্সটেনশন, এখানে এক্সটেনশন মিলে গেল, এখানে ভার্ব, এখানে ভার্ব। তবে একটা কথা আছে, ভেরি ফিউ প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল, যার কারণে ভার্ব প্লুরাল। এখানে নো আদার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে দেখো এস, তারপরে আমার অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হবে, তারপরে এস, তারপরে যাকে তুলনা করা হয় সে সবার শেষে। এটাও যাকে তুলনা করা হয় সবার শেষে, এখানে যাকে তুলনা করা হয় সবার শেষে। তাহলে পার্থক্যটা কি? এখানে নো আদারের জায়গায় এখানে ভেরি ফিউ, আর এখানে সিঙ্গুলার ভার্ব, এখানে প্লুরাল ভার্ব, আর কোনো পার্থক্য নাই। এরপরে আমরা আসি, যাকে তুলনা করা হয় সে এখানে প্রথমে বসছে, এখানে প্রথমে, তাহলে এখানে যাকে তুলনা করা বসলো, এখানে ভার্ব, এখানে ভার্ব, ঠিক আছে। এরপরে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, ঠিক আছে। 4 নম্বরে এখানে দেন মোস্ট আদার, আর এখানে দেন এনি আদার, এই পার্থক্য একটা আছে।
তাহলে এখানে দেন এনি আদার বা দেন অল আদার, এখানে দেন মোস্ট আদার, তারপর পরিচয় মিলে গেল। তার মানে স্ট্রাকচারটা ঠিক আছে, এখানে যেখানে দেন এনি আদার বা দেন অল আদার, এখানে দেন মোস্ট আদার। এরপর আবার দেখো এইটার গঠন ঠিক আছে, এখানে যাকে তুলনা করা হয় বসলো, এখানেও একই, এখানে বার, এখানেও বার। এরপর এখানে যেখানে দা, শুধু দা, আর এখানে ওয়ান অফ দা, এখানে যেখানে শুধু দা, এখানে ওয়ান অফ দা। এরপর অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ বসছে, এখানে সুপারলেটিভ, এটা সুপারলেটিভ। এরপর পরিচয় এক্সটেনশন থাকলে বসবে, না হয় বসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বোঝাই বলি, একটা যখন বুঝবা বাকিটা অনেকটা সহজ হয়ে যায়। স্ট্রাকচারটা কেমন হয় একটু খেয়াল করতে হবে। তাহলে প্রথমে ভেরি ফিউ, আমি একটা উদাহরণ দিলাম পজিটিভে, ভেরি ফিউ স্টুডেন্টস। দেখো এখানে নো আদার বয় সিঙ্গুলার, এখানে ভেরি ফিউ স্টুডেন্টস প্লুরাল। ইন দিস ক্লাস দিলাম, ইন দিস ক্লাস এক্সটেনশন, যেহেতু এটা প্লুরাল, ভার প্লুরাল হলো, এখানে ইজ এসে, এটা ইজ প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, এটা আর পাস্ট টেন্স হলে ওয়ার হবে। এখানে অ্যাজ, এখানে অ্যাজ ঠিক আছে, এটা ব্রাইট পজিটিভ, এটাও ঠিক আছে, এটা অ্যাজ ঠিক আছে, এটা আমার সাথে মিলেছে। এখানে যাকে তুলনা করা হয় সে সবার পরে বসছে। এবার যাকে তুলনা করা হয় কম্পারেটিভ, সে সবার আগে আসবে। ব্যক্তিগত একজন, তাহলে সিঙ্গুলার বার। এবার ব্রাইট থেকে কি হলো, ব্রাইট, ব্রাইট এখানে পজিটিভ, এখানে হবে কম্পারেটিভ। এখানে যেহেতু ভেরি ফিউ রুল, তাহলে এখানে দেন মোস্ট আদার হবে, এই যে দেন মোস্ট আদার, যেহেতু দেন মোস্ট আদার প্লুরাল, তাই স্টুডেন্টস হবে। দেন এনি আদার সিঙ্গুলার, যার কারণে এই যে দেখো বয় হলো। আবার দেন অল আদার হলো প্লুরাল হবে, তাহলে দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দিস ক্লাস। আর এখানে কি হবে, দীপু ইজ বসলো, দীপু ইজ বসলো। এখানে যেখানে শুধু দা, এখানে হবে ওয়ান অফ দা, এখানে তিনটা ওয়ার্ড, ওয়ান অফ দা। এখানে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এখানেও ব্রাইটেস্ট সুপারলেটিভ ডিগ্রি। এখানে সিঙ্গুলার, পরিচয়টা হলো কি সিঙ্গুলার বয়, আর এটা হলো কি স্টুডেন্টস প্লুরাল ইন দিস ক্লাস। গঠনটা কাছাকাছি, তবে ওয়ার্ডের পরিবর্তন, এটা সিঙ্গুলার সিঙ্গুলার বুঝে বসে, এখানে প্লুরাল প্লুরাল। আবার দেখো ভেরি ফিউ আবার বসছে, তারপরে দেখি পরিচয় ফার্মার্স, কার পরিচয়, বাবুলের পরিচয়, যারে তুলনা করলাম তার পরিচয়টা কি, সে একজন কৃষক। তাহলে ভেরি ফিউ ফার্মার্স আর এজ ইন্ডাস্ট্রিয়াস এজ বাবুল। একটু খেয়াল করো, ইন্ডাস্ট্রিয়াস যে অ্যাডজেক্টিভটা আমি দিলাম, ইন ডাস ট্রি আস, ইন ডাস ট্রি আস, চারটা সিলেবল, এখানে সবটিতে একটা একটা সিলেবল ছিল। তো ইন্ডাস্ট্রিয়াস হওয়ার কারণে আমরা এখানে মোর ইন্ডাস্ট্রিয়াস দিলাম। তাহলে বাবুল ইজ, যাকে তুলনা করা হয় বাবুল আগে আসলো, বার বসলো, আর ইন্ডাস্ট্রিয়াস এর পূর্বে কি বসলো, মোর, তাহলে মোর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে বাবুল ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস, বাবুল ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস, তারপরে কি বসলো, দেন মোস্ট আদার। তাহলে এখানে এই রুল অনুসারে দেন মোস্ট আদার, তারপরে ফার্মার্স প্লুরাল, এটা প্লুরাল। আর বাবুল ইজ ওয়ান অফ দা, এটা কি ওয়ান অফ দা, এখানে হলো কি দা, এখানে ওয়ান অফ দা। যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়াস সিলেবল বেশি, একের বেশি, তাই এখানে মোর, কম্পারেটিভে মোর, আর সুপারলেটিভ হবে মোস্ট, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ফার্মার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্সটেনশন নাই, ওইখানে এক্সটেনশন ছিল। তাহলে আমরা জানবো সিলেবল একটা হলে সেইখানে কম্পারেটিভ আর সুপারলেটিভে মোর মোস্ট বসবে না, কিন্তু একের বেশি যখন হবে তখন কম্পারেটিভে মোর হবে আর সুপারলেটিভে মোস্ট হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা যে এই রুলটা যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে ডিগ্রি সহজে পারা যাবে। এবার আমি স্পেশাল কিছু রুল দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আমি এখানে এই রুলের উপর ভিত্তি করে কিছু ডিগ্রি পরিবর্তন আমি দেখাবো। যেমন ধরো আমি এখানে দিলাম নো আদার
boy is as strong as Rubel. তাহলে কি no other boy is as strong as Rubel. তাহলে এখানে আমি আবার আরেকটা দিচ্ছি no other girl is as happy no other একটু আমরা এক্সটেনশন দিয়ে দেই no other girl in our area is as happy as Rupa. এনে বললাম very few women in our country are as intelligent as Samina. তাহলে এখানে no other boy is as strong as Rubel. No other girl in our country in our area is as happy as Rupa. Very few women in our country are as intelligent as Samina. এবার 4 Dipu is as poor as প্রমিস দিয়ে দিলাম আর আরেকটা দিলাম the rise of Dinajpur is as good as the rise of Borishal. এইখানে একটা জিনিস আমরা করতে করতে আসি no other boy is as strong as Rubel. তাহলে রুলটা রুলটা ভেরি ফিউ এখানে as আছে পজিটিভ আমরা চিনবো যে করতে গিয়ে আমরা মার্কিং করব কি চিহ্ন এর মধ্যে লুকিয়ে আছে কি ক্লু এর মধ্যে লুকিয়ে আছে কি মানে একটা উৎস যেটাকে আমি দেখে বলবো হ্যাঁ আমার এটাই করতে হবে তাহলে নো আদার আছে ইয়েস নো আদার মানে দেন এনি আদার এখানে দা তাহলে কে আগে আসবে যাকে তুলনা করা হয় কে আসবে রুবেল কোন এক্সটেনশন আছে নাই তাহলে রুবেল কজন ব্যক্তি একজন যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে রুবেল ইজ যদি স্ট্রং আছে তাহলে স্ট্রঙ্গার রুবেল ইজ স্ট্রঙ্গার দেন any other boy extension নাই তাহলে রুবেল ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার বয় আর এখানে কি হবে রুবেল ইজ দ্য স্ট্রংগেস্ট বয় এক্সটেনশন নাই এখানে রুবেল ইজ দ্য স্ট্রংগেস্ট বয় রুবেল ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার বয় আর আমি চলে দিতে পারতাম রুবেল ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ
তাহলে দেন এনি আদার অথবা দেন অল আদার, অল আদার দিলে কি হবে, বয়েজ হবে, আর স্ট্রংগেস্ট বয়। এখানে আমি তাহলে অল আদার দিয়ে একটু করি। নো আদার গার্ল ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ রূপা, তাহলে রূপা আগে আসবে, যারে তুলনা করা হয় সে আগে আসবে। রূপা ইজ হ্যাপি থেকে কি হবে, আমি একটু বলে রাখি, এটা কিন্তু পাস্ট টেন্সও হতে পারে, আমি সব প্রেজেন্ট টেন্স দিয়ে করেছি, পাস্ট টেন্সও হতে পারে, তোমরা ইজ থাকলে ওয়াজ দিবা। তাহলে রূপা ইজ হ্যাপিয়ার দেন, এখানে বলে দিছে এনি আদার, এখানে দিতে পারো অল আদার, দেন অল আদার গার্লস, যেহেতু অল আদার তাহলে এটা কি হবে, প্লুরাল হবে, অল আদার গার্লস ইন আওয়ার এরিয়া, তাহলে রূপা ইজ হ্যাপিয়ার দেন অল আদার গার্লস ইন আওয়ার এরিয়া। আর এখানে কি হলো, রূপা is the happiest girl. Rupa is the happiest girl in our Rupa is the happiest girl in our area. তাহলে এখানে সরি, আমি ইচ্ছালে হ্যাপিয়েস্ট গার্ল ইন আওয়ার এরিয়া দিতে পারি, ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল গার্লস, আমি আরেকটু চেঞ্জ করে দিই, ইজ দ্য হ্যাপিয়েস্ট, এটা হয়েছে, এটা হবে, সমস্যা নেই, ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল গার্লস, অফ অল গার্লস ইন আওয়ার এরিয়া। আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট দিতে পারি রূপা ইজ দ্য হ্যাপিয়েস্ট গার্ল ইন আওয়ার এরিয়া, হবে। যেহেতু এখানে আমি অল আদার দিয়েছি, তা আমি এখানে একটু ভিন্নতা আনছি, এটার সাথে এখানে একটু ভিন্ন করছি, কিন্তু অর্থ কিন্তু এক, জাস্ট দেন এনি আদারের জায়গায় দেন অল আদার দিয়েছি, আর এখানে শুধু ডাইরেক্ট দিয়েছি দ্য হ্যাপিয়েস্ট গার্ল ইন আওয়ার এরিয়া, আর এখানে কি হয়েছে, হ্যাপিয়েস্ট অফ অল গার্লস, দ্য হ্যাপিয়েস্ট অফ অল গার্লস ইন আওয়ার এরিয়া, একই অর্থ। পরে দেখো ভেরি ফিউ উইমেন ইন আওয়ার এরিয়া, যেহেতু এটা ভেরি ফিউ, তাই যাকে তুলনা করে সে আগে আসবে, সামিনা, অবশ্যই ইজ আসবে, যেহেতু এখানে সে ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলিজেন্টে কয়টা সিলেবল, ইন্টেলিজেন্ট 4টে সিলেবল, একের বেশি, তাহলে অবশ্যই মোর হবে, তাহলে সামিনা ইজ মোর ইন্টেলিজেন্ট, INTELLI, তাহলে সামিনা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, খেয়াল করো ভেরি ফিউ, যেহেতু ভেরি ফিউ দেন মোস্ট আদার, যেহেতু নো আদার দেন এনি আদার অথবা দেন অল আদার, তাহলে দেন মোস্ট আদার গার্লস, দেন মোস্ট আদার উইমেন ইন আওয়ার কান্ট্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, ভেরি ফিউ উইমেন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সামিনা, তাহলে আমি কি করলাম, সামিনা আগে নিয়ে আসলাম, সামিনা ইজ মোর ইন্টেলিজেন্ট, কেন, এখানে সিলেবল ইন্টেলিজেন্ট শব্দের মধ্যে সিলেবল 4টা, একের বেশি, তাই মোর হলো মোর ইন্টেলিজেন্ট, এখানে দেন এনি আদার, এখানে দেন মোস্ট আদার, যেহেতু মোস্ট আদার হয়েছে তাহলে উইমেন এটা প্লুরাল হবে, উইমেন ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে আবার সুপারলেটিভে করব, সামিনা ইজ ওয়ান অফ দা, তাহলে এখানে শুধু দা, এখানে ওয়ান অফ দা, আর যেহেতু ইন্টেলিজেন্ট সিলেবলের মধ্যে বেশি তাহলে মোস্ট হবে, কম্পারেটিভে হয়েছে মোর, কম্পারেটিভে মোর, সুপারলেটিভে কি হবে, মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, one of the most intelligent women in our country. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই রুলগুলি করেছি, কিন্তু এইখানে একটা খেয়াল করে দেখো, এইখানে কিন্তু অনেকের মধ্যে তুলনা, নো আদার, কোনো বালকই তার মতো শক্তিশালী না, তার মানে অনেকের মধ্যে তুলনা, নো আদার গার্ল ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ, কোনো মেয়ে আমাদের এরিয়ার মধ্যে রূপার মতো এত কিনা,
যে সুখী না, তাহলে অনেকের মধ্যে, আর এখানে এটাও অনেকের মধ্যে, কিন্তু এখানে এটার মানেটা হলো তার মতো আরো আছে কিন্তু সে তার মধ্যে একজন, আর এটা সে একমাত্র। নো আদার বললে একমাত্র 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 সেই শক্তিশালী, একমাত্র সেই সুখী। আর ভেরি ফিউ বললে হয়টা কি এরকম বুদ্ধিমান বুদ্ধিমতী আরো আছে কিন্তু সে তাদের মধ্যে একজন। কিন্তু যখন এই দেখো দীপু একজন ব্যক্তি আর এখানে রমেশ আরেকজন ব্যক্তি, দুই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট, দুই ব্যক্তি, দুই বস্তু, দুই স্থান, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তখন তার সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ মানে অনেকের মধ্যে তুলনা, সুপারলেটিভ মানে হলো অনেকের মধ্যে তুলনা। যেহেতু এখানে আছে দুইটা ব্যক্তি, তাহলে শুধু পজিটিভ আর কম্পারেটিভ হবে, এটার সুপারলেটিভ হয় না। এখানে দ্য রাইস অফ দিনাজপুর ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রাইস অফ বরিশাল, তাহলে বরিশালের চাল আর দিনাজপুরের চাল দুইটার সাথে তুলনা, তাহলে দুইটার মধ্যে যেহেতু তুলনা তাহলে সুপারলেটিভ হবে না, তাহলে আমরা এখানে পজিটিভ থেকে শুধু কম্পারেটিভ করবো। তবে এখানে রুলটা হলো এটা হা বোধক হলে এখানে না বোধক হবে। তাহলে এখানে কি হবে, রমিজ আগে আসবে, দিলাম কে, রমিজ ইজ poorer than, রমেশ is poorer than দীপু। খেয়াল করো আমি কি করলাম, রমেশ শেষে ছিল, রমেশ আগে নিয়ে আসছে। তবে আমার একটু ভুল হয়েছে, এটা হাবোধক আছে, এটা নাবোধক হবে। রমেশ ইজ নট হবে। তাহলে দুইয়ের মধ্যে যখন তুলনা হয় পজিটিভে হাবোধক থাকলে কম্পারেটিভে নাবোধক হয়। তাহলে এখানে হাবোধক, এখানে নাবোধক, শেষের ব্যক্তিকে আগে নিয়ে আসছে, তাহলে রমেশ ইজ নট পুরার দেন দীপু। তার মানে দুজনের সমানই সমান, কে কার চেয়ে কমও না বেশিও না। ইচ্ছা করলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে দীপু ইজ নট লেস পোর দেন রমেশ। ইচ্ছা করলে আমরা এটাকে লিখতে পারি দীপু ইজ নট লেস। যখন লেস ব্যবহার করবো তখন আর পোর আর হবে না, ইজ নট লেস পোর দেন রমেশ। আমরা দুইটা রুলই করতে পারি। তাহলে রমেশ ইজ নট পোরার দেন দীপু, এটাও করতে পারি, অথবা দীপু ইজ নট লেস পোর দেন রমেশ, এই দুইটা রুলে আমরা করতে পারি। এবার পরেরটা খেয়াল করো, এখানে কিন্তু দিনাজপুরের সাথে কিন্তু বরিশালের তুলনা না, দিনাজপুরের রাইসের সাথে বরিশালের রাইসের তুলনা, সিঙ্গুলার। যখন এরকম তুলনা হয় তখন আমরা পরেরটাকে আগে নিয়ে আসবো, দ্য রাইস অফ বরিশাল আগে আসবে, দ্য রাইস অফ বরিশাল, দ্য রাইস অফ বরিশাল, যেহেতু এটা হাবোধক এখানে হবে নাবোধক, ইজ নট, যেহেতু গুড আছে তাহলে বেটার হবে, ইজ নট বেটার, কম্পারেটিভ অবশ্যই দেন হবে। তবে একটু কথা বলে রাখি, দ্য রাইস অফ বরিশাল আগে আসছে, ইজ নট বেটার দেন হাবোধক থেকে নাবোধক হয়েছে। এখন কিন্তু আবার দ্য রাইস অফ দিনাজপুর হবে না এই রুলটার ক্ষেত্রে, তখন কি হয়, দেন দ্যাট অফ হয়ে যায়, শুধু দ্যাট অফ মানে ওইটা, দ্যাট অফ মানে দ্য রাইস অফ দিনাজপুর বুঝবো, দ্যাট অফ মানে দ্য রাইস অফ দিনাজপুর বুঝবো। তাহলে বেটার দেন দ্যাট অফ দিনাজপুর, বেটার দেন দ্যাট অফ দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু খেয়াল করি, নো আদার বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রুবেল, তাহলে রুবেল ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার বয়, যেহেতু অনেকের মতো না, আর এখানে রুবেল ইজ দ্য স্ট্রংগেস্ট বয়। নো আদার গার্ল ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ রূপা, তাহলে রূপা ইজ হ্যাপিয়ার দেন অল আদার গার্লস ইন আওয়ার এরিয়া, অল আদারও দিতে পারি দেন এনি আদারও দিতে পারি। আর রূপা ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল গার্লস ইন আওয়ার এরিয়া, অথবা শুধু হ্যাপিয়েস্ট গার্ল, অফল না দিয়ে দ্য হ্যাপিয়েস্ট গার্ল ইন আওয়ার এরিয়া। পরে দেখো ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ কি আছে, ভেরি ফিউ উইমেন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সামিনা, তাহলে সামিনা ইজ মোর ইন্টেলিজেন্ট, কেন মোর হলো, কারণ ইন্টেলিজেন্টের মধ্যে একের বেশি সিলেবল, তাহলে সামিনা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার উইমেন ইন আওয়ার কান্ট্রি।
আর সামিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট উইমেন ইন আওয়ার কান্ট্রি। আর এটি হলো অনেকের মধ্যে তুলনা এই তিনটা, আর এটা কি দুইয়ের মধ্যে। দীপু ইজ অ্যাজ পোর অ্যাজ রমিজ, তাহলে রমিজ আগে এসে বলো, যেহেতু এটা হাবোধক এখানে নাবোধক হবে, রমিজ ইজ নট পোর আর দেন দীপু। আবার আমি দীপুকে দীপুর জায়গাতে রেখে কি করতে পারি, হাবোধকে নাবোধক, দীপু ইজ নট লেস, তখন লেস বসবে। আর লেস শব্দ যখন বসে তখন অ্যাডজেক্টিভের আর কম্পারেটিভ ফর্ম হয় না, কারণ এইটাই কম্পারেটিভ, লেস শব্দটাই কম্পারেটিভ, যার কারণে আর পোর আর হবে না, আর লেস না দিলে পোর আর হবে। তাহলে এবার এটার উল্টো হলো যে যখন কোন একটা জিনিসের কিছুর সাথে, এক ব্যক্তির একটা কিছুর সাথে আরেক ব্যক্তির একটা কিছু, একটা জায়গার একটা কিছুর সাথে আরেকটা জায়গার আরেকটা কিছুর তুলনা হয়, তখন সিঙ্গুলারও হতে পারে প্লুরাল হতে পারে। যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট অফ, যদি প্লুরাল হয় দোজ অফ হবে। তোমরা একটু খেয়াল করো, জাস্ট পরেরটা আমি আগে নিয়ে আসছি। তাহলে এখানে আগে আছে দ্য রাইস অফ দিনাজপুর, লাস্টে আছে দ্য রাইস অফ বরিশাল, তো আমি দ্য রাইস অফ বরিশাল আগে এনেছি। এখানে হাবোধক এখানে নাবোধক করেছি, ইজ নট বেটার দেন দ্যাট অফ দিনাজপুর। তাহলে এবার আমরা কিছু এক্সারসাইজ করি, চারটা। ডিগ্রি আজকে শেষ। হাবিব ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ লাবিব, বলা হলো কম্পারেটিভ করতে। তাহলে আমরা এটা কম্পারেটিভ বানাবো। 2, Hassan is richer than most other farmers in our village. এটা পজিটিভ করতে বলা হলো, আমরা পজিটিভ করব। এবার এখানে দেব Roma is the weakest girl in this class. একটু খেয়াল করো, তাহলে রোমা ইজ দ্য উইকেস্ট গার্ল ইন দিস ক্লাস। তাহলে এখানে হাবিব লাবিব দুইজনের মধ্যে তুলনা, তো দুইয়ের মধ্যে তুলনা হলে আমার টেনশনের কিছুই নাই, পরেরটাকে আগে নিয়ে আসে। আমি আনলাম কি লাবিব, নাবোধক আছে হাবোধক হবে। এবার কম্পারেটিভের কারণে কি হবে, শর্ট থেকে শর্টার হবে,
লাবিব ইজ শর্টার দেন হাবিব। শেষ। আমি ইচ্ছা করলে এও লিখতে পারি হাবিব যা আছে রেখে দেব, ইজ লেস শর্ট, লেস দিলে আর শর্টার হবে না, দেন লাবিব। এটা বিকল্প। এবার দেখো তাহলে লাবিব ইজ শর্টার দেন হাবিব, হাবিব ইজ লেস শর্ট দেন লাবিব। এবার এখানে আছে রিচার দেন মোস্তাদার। দেন মোস্তাদার দেখে কি বুঝে গেলাম, এটা ভেরি ফিউর সাথে যুক্ত। দেন মোস্তাদার ভেরি ফিউ ওয়ান অফ দা, একসাথে একটা সূত্র। দেন মোস্তাদার ভেরি ফিউ ওয়ান অফ দা, একটা সূত্র। যেহেতু দেন মোস্তাদার আছে তাহলে পজিটিভ করতে বলা হয়েছে, আমি অবশ্যই ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে ভেরি ফিউ পরিচয়টা কি, ফার্মার্স, তাহলে ভেরি ফিউ ফার্মার্স আগে আসবে, ভেরি ফিউ ফার্মার্স। এক্সটেনশনটা কি, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার, যেহেতু ভেরি ফিউ ফার্মার্স এটা প্লুরাল তাহলে অবশ্যই আর হবে, ভার্বটা হবে আর। অ্যাডজেক্টিভ হলো রিচ, আর এজ রিচ এজ হাসান। তাহলে কি ভেরি ফিউ ফার্মার্স ইন আওয়ার ভিলেজ আর এজ রিচ এজ হাসান। এবার দেখো দ্য রোডস অফ ঢাকা, আগে ছিল সেখানে সিঙ্গুলার, দ্য রাইস অফ বরিশাল, রাইস অফ দিনাজপুর সিঙ্গুলার, কিন্তু এখানে দেখো রোডস প্লুরাল, আবার রোডস কি প্লুরাল, তাহলে দ্য রোডস অফ চিটাগাং আগে আসবে, দ্য রোডস অফ চিটাগাং। যেটা হাবোধক এখন হবে নাবোধক, আর নট, তাহলে দ্য রোডস অফ চিটাগাং, দ্য রোডস অফ চিটাগাং আর নট, ওয়াইড থেকে কি হবে কম্পারেটিভ, ওয়াইড থেকে ওয়াইডার, অবশ্যই দেন হবে, যেহেতু প্লুরাল আগে ছিল সিঙ্গুলারের কারণে দ্যাট, সিঙ্গুলার কারণে, সিঙ্গুলার কারণে কি ছিল দ্যাট, দেন দ্যাট, এটা হবে দেন দোজ অফ, দেন দোজ অফ শুধু ঢাকা। আমি একটু কথা বলে রাখি, কম্পারেটিভে পুনরায় এটা হবে না, দ্য রোডস অফ ঢাকা হবে না, পরের দ্য রোডস অফ চিটাগাং আগে হয়ে গেছে, লাস্টে কিন্তু দ্য রোডস অফ ঢাকা আসবে না, শুধু কি হবে প্লুরাল হলে দোজ অফ, সিঙ্গুলার হলে দ্যাট অফ আসবে। তাহলে দ্য রোডস অফ চিটাগাং আর নট ওয়াইডার দেন দোজ অফ ঢাকা। এবার দেখো রুমা ইজ দ্য উইকেস্ট গার্ল, দা শুধু দা, শুধু দা, তাহলে কার সাথে যুক্ত, শুধু দা থাকলে দা, দেন এনি আদার, নো আদার, তাহলে কি করতে বলছে কম্পারেটিভ, তাহলে দেন এনি আদার হবে, তাহলে রুমা ইজ এতটুকু হবে, রুমা ইজ এতটুকু ঠিক থাকবে ভার, উইক থেকে কি হবে উইকার, রুমা ইজ উইকার দেন এনি আদার, উইকার দেন এনি আদার গার্ল, তাহলে উইকেস্ট আছে তাহলে উইকার দেন এনি আদার গার্ল ইন দিস ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করে দেখো আমি কি কি চেঞ্জ করেছি। দায়ের কারণে কি আসলো দেন এনি আদার, যেহেতু কম্পারেটিভ তাহলে উইকেস্ট থেকে সুপারলেটিভের কারণে উইকেস্ট, কম্পারেটিভের কারণে উইকার, আর এতটুকু ঠিক আছে। আর এক্সটেনশনটা গার্ল এটা আছে পরিচয়, আর ইন দিস ক্লাস ঠিক আছে। তাহলে আমি কি কি করেছি, কি কি পরিবর্তন করছি, কি কি পরিবর্তন করিনি, কি মিল আছে কি অমিল আছে তোমরা অত্যন্ত সুন্দরভাবে খেয়াল করবা, পাই টু পাই খেয়াল করবা, ভুল হবে না। আর আমি এখানে যা করেছি তোমরা সম্পূর্ণ দেখো, আর তোমরা আনুমানিক যে 20টা ডিগ্রি চেঞ্জ করে থাকো, তাহলে দেখবো অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা অনেক ভালো থাকো, ভালো করে লেখাপড়া করো, তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।